জ্বালানি সংগ্রহে রাতে ফিলিং স্টেশনগুলোর সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর পরিবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, এই মুহূর্তে পাম্পে কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন কিনা এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। সাহাব, আমরা শুরুতেই যখন বেরিয়েছি 4-5টি ফুয়েল ফিলিং স্টেশন আমরা ঘুরেছি, প্রত্যেকটি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা পরিবাগে আসার পর এখানে 2টি ফিলিং স্টেশন আছে, আপনি জানেন। এর মধ্যে একটি পূর্বাচল ট্রেডার্স যে ফিলিং স্টেশনটি আছে সেটি 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু গেল কয়েকদিন যাবত এটি কিন্তু 24 ঘন্টা সার্ভিস দিতে পারছিল না। এই কারণ দেখিয়ে যে তারা পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না। কিন্তু আজকে কিন্তু আমরা এখানে এসে দেখছি যে এখন পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু যানবাহনগুলো জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষমান। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তারা জ্বালানি এখানে সংগ্রহ করতে পাচ্ছেন। এবং একই সাথে গাড়ি এবং বাইকের যে সারি, সেই সারি কিন্তু এই পরিবাগের যে মোড় রয়েছে সেই মোড় ছাড়িয়ে একদম ভেতরের গলি পর্যন্ত পৌঁছে গেছে এবং সেখানে প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদেরকে আসলে এই জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। যদিও এখানে তারা গ্যাস পাচ্ছেন না, তবে অকটেন এবং পেট্রোল সরবরাহ করা হচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি জানাচ্ছেন যে আসলে এই সংকট, এই অবস্থার মধ্যে আসলে যারা অকটেনের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে পারছেন না তারা অনেকে কিন্তু পেট্রোল সংগ্রহ করে নিচ্ছেন। এবং এটাও বলছেন যে এটা বোধহয় ইতিহাসের রেকর্ড হতে পারে যে পরিমাণ পেট্রোল তারা বিক্রি করছেন সেটা আসলে এর আগে কখনোই হয়নি। এদিক থেকে আবার যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন আসলে অকটেনের যে দীর্ঘ সারি এবং যে সংকট, সেই জায়গা থেকে তারা আসলে যেটি পাচ্ছেন সেটি সংগ্রহ করে নিচ্ছেন, এছাড়া কোনো উপায় নেই কিন্তু। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে গ্রাহক যারা রয়েছেন তারা এই রাত হয়ে গেছে, আপনি জানেন যে প্রায় কিন্তু 12টার কাছাকাছি, 11:15 বাজে। কিন্তু এই মার্চ মাসের শুরু থেকেই যে পরিস্থিতি আমরা দেখছি, এই পরিস্থিতির কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা ডিপো থেকে তারা পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে তাদের আসলে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করতে হচ্ছে। বাইককে 500 টাকার বেশি পেট্রোল কিংবা অকটেন তারা সরবরাহ করতে পারছেন না। এই ছিল আমার কাছে সবশেষ। পরিবাগ এলাকায় জ্বালানি তেল সরবরাহের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।